আসরের নামাজ পড়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহরাবে হেলান দিয়ে, হুজুরের মিম্বারের সাথে হেলান দিয়ে মেহরাবে বসে আছেন। হঠাৎ মসজিদের নববীর চতুর্পাশে চিল্লাচিল্লির আওয়াজ, কান্নাকাটির আওয়াজ। হযরত ওমর বের হলেন। মদিনা এত চিল্লাচিল্লি কান্নাকাটি কেন? বের হয়ে দেখতে পান শিশুরা, নারীরা, বৃদ্ধরা দৌড়াদৌড়ি করছে। আর মদিনার মাটি প্রচন্ড যুগে ঝাঁকুনি দিচ্ছে, ঝাঁকুনি কম্পন করছে। হযরত ওমরের মেজাজ গেছে গরম হয়ে। হাতে ছিল লাঠি, এই লাঠি দিয়ে এই মদিনার মাটির মধ্যে জোরে একটা বাড়ি মারছেন। আল্লাহু আকবার। ডাক দিয়া বলেন, হে মদিনার মাটি, খবরদার! রাহমাতুল লিল আলামিন যে মাটিতে ঘুমিয়ে থাকে, এই মাটি কখনো ঝাঁকুনি দিতে পারে না, কাঁপতে পারে না, ভূমিকম্প হতে পারে না। হযরত ওমর লাঠি দিয়া বাড়ি দিয়েছেন। বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে ভূমিকম্প বন্ধ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওমর, তোমার লাঠির আঘাত পড়েছে, কিয়ামত পর্যন্ত মদিনার মাটি, মদিনার হেরেমের সীমানা কাঁপতে পারবে না, আমি আল্লাহ বন্ধ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আর হযরত ওমর জমিনে রায় দিতেন, আর ফয়সালা আকাশ থেকে আসতো আল্লাহর পক্ষ থেকে। উমর যা বলতেন তা। আবু বকর বিপরীত বলেছেন, স্বয়ং রাহমাতুল লিল আলামিন বিপরীত বলেছেন। উমর যা বলেছেন আল্লাহর পক্ষ থেকে, লৌহে মাহফুজ থেকে তার সপক্ষে আয়াতে কারিমা নাযিল হয়েছে। আল্লাহু আকবার বলেন। ইনি উমর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই উম্মতকে সবচাইতে দামি উপহার দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিবের উম্মতেরা, তোমরা তো আমার এমন এক বান্দা যারা দুনিয়াতে ক্ষণিকের জন্য এসেছো। আমি যদি আমার উম্মত, আমি যদি আমার নবীরা যারা এসেছে পূর্ব নবীদের উম্মতের কথা তোমাদের দিকে তুলনা করি, তাহলে তাদের উম্মতের তুলনায় তোমাদের দুনিয়ার জিন্দেগি হচ্ছে ক্ষণিকের জিন্দেগি। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এমন মানব জাতিকে প্রেরণ করেছেন যারা 1000 বছর পর্যন্ত হায়াত পেয়েছেন দুনিয়ায়। আল্লাহু আকবার। আর আমাদের হায়াত হলো 50 থেকে 55 গড় হায়াত। তাহলে এই হায়াত তো আখিরাত, আমাদের এই পৃথিবীতে আমাদের পূর্ব জাতিদের তুলনায় আমাদের জিন্দেগি একেবারে ক্ষণিকের। আল্লাহু আকবার। কথিত আছে বলা হয় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক মা রাস্তার পাশে বসে কান্না করছে। কি করে মা কান্না করে? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেন, মা আপনি কাঁদেন কেন? মহিলা বলে, ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী, আমার ছোট সন্তানটা মারা গেছে, এজন্য আমি কাঁদি। আল্লাহর নবী নূহ বলেন, আপনার সন্তানের বয়স কয়দিন ছিল? মা ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী, বেশি দিন বাঁচে নাই, মাত্র 500 বছরের কিছু পরে। আল্লাহু আকবার। বেশি দিন বাঁচে নাই। মার আফসোস, আমার আগে আমার সন্তানটা মারা গেল, আমার সন্তানটা বাঁচলো না। বেশি দিন বাঁচে নাই, মাত্র 500 বছরের কিছু উপরে। আল্লাহু আকবার বলে। 500 বছরের উপরে কিছুদিন বাঁচছে, এই জন্য মা কান্না করতেছে তার সন্তানের জন্য। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা 500 বছরের উপরে আপনার সন্তান বা বেঁচে গেছে, দুনিয়ায় হায়াত পেয়েছে, আপনি আপনার সন্তানের জন্য কাঁদতেছেন, বেশি দিন বাঁচে নাই। এই পৃথিবীতে এমন জাতিও আসবে, এমন উম্মত আসবে যাদের হায়াত হবে মাত্র 50 থেকে 55। তাহলে আমাদের হায়াতের অবস্থাটা তো উম্মতের তুলনায়, পূর্বের উম্মতের তুলনায় মাত্র ক্ষণিক হায়াতের মতো। আল্লাহু আকবার। আর আখিরাতের তুলনায় যে জিন্দেগি আমাদের জন্য অপেক্ষা করছে, একেবারে চিরসত্যভাবে, চিরবাস্তবতার সাথে যে জিন্দেগি আমাদের জন্য অপেক্ষা করছে আখিরাতের তুলনা তো আমরা একেবারে তুচ্ছ এবং নগণ্য জমানার উপরে দাঁড়িয়ে আছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার এই পৃথিবীর জগৎ তোমাদের জন্য একেবারে নগণ্য এবং তুচ্ছ, আর চিরস্থায়ী ব্যবস্থাপনার জিন্দেগি আল্লাহ তাআলা আমাদের জন্য আখিরাতকে সাজিয়ে রেখেছেন। আল্লাহু আকবার। আখিরাতে মানুষের জন্য মওতকে আল্লাহ মৃত্যু দিয়া দিবেন, মৃত্যুকে জবাই করে দিবেন। আল্লাহু আকবার বলেন। মৃত্যুকে আল্লাহ তাআলা একটি ভেড়ার আকৃতি দান করবেন। ভেড়া, ছাগল এবং ভেড়ার আকৃতিতে দিয়ে ফেরেশতাকে পাঠাবেন, যাও
জান্নাত আর জাহান্নামের মাঝখানে যাও, গিয়ে এটাকে জবাই করো। কে কাকে জবাই করে? ফেরেশতা জবাই করে। কাকে? কথা বলে না, শুনেন না আপনারা। কারে জবাই করে? মৌতকে। মৌতকে। তার আকৃতি কি? ভেড়া। ভেড়ার আকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আর জাহান্নামের মাঝখানে ফেরেশতাদেরকে বলবেন মৌতকে জবাই করে দাও। তার অর্থ হলো আখিরাত আবাদুল আবাদ, চিরস্থায়ীভাবে জিন্দেগি হবে, যে জিন্দেগি বান্দার জন্য শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। সেটাই হচ্ছে আমাদের প্রকৃত জিন্দেগি। আল্লাহু আকবার। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবাকা। চিরস্থায়ী ব্যবস্থাপনা আল্লাহ মানুষের জন্য আখিরাতকে রেখে দিয়েছেন। তাহলে দুনিয়া দিয়েছেন অল্প সময়। এই অল্প সময়টাকে মানুষ কিভাবে তার জীবনটাকে দামি বানাবে, এজন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ তাআলা সবচেয়ে দামি উপহার কোরআনে কারীম দিয়েছেন। আর আল্লাহর পক্ষ থেকে একমাত্র রেজামন্দি, আল্লাহ সন্তুষ্ট যে দিনের উপরে চিরতরে, সেই ইসলামকে আল্লাহ তাআলা আমাদের জন্য দ্বীন হিসাবে দান করেছেন। সুবহানাল্লাহ। ইসলাম আমাদের দ্বীন, কোরআন আমাদের কিতাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের নবী। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন এই আয়াতে কারিমা নাযিল করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যেদিন নাযিল হয় সেদিন 100 লক্ষ সাহাবী এক ময়দানে উপস্থিত ছিলেন। আল্লাহু আকবার। কখনো কোরআন নাযিল হতো হুজুরের ঘুমন্ত অবস্থায় চাদরের নিচে, কখনো কোরআন নাযিল হতো আম্মা জান আয়েশার সাথে শুয়ে আছেন একই চাদরের নিচে সেখানে, কখনো আল্লাহ রাসূল মজলিসে বসে আছেন সেখানে কোরআন নাযিল হতো। আর আনুষ্ঠানিকভাবে কোরআনে কারীমের এটি সর্বশেষ আয়াতে কারিমা, যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতটি কোরআনের নাযিলের সর্বশেষ আয়াতে কারিমা, আনুষ্ঠানিক সর্বশেষ আয়াত এটি। আর আয়াত যখন নাযিল হয় তখন সাহাবা কেরাম উপস্থিত ছিলেন কতজন? বুঝেন না আপনারা? কিছু শোনার নাই? কত লক্ষ এই আয়াতের সাক্ষী? আরো জোরে বলেন, কত লক্ষ? 100 লক্ষ সাহাবী এই আয়াত অবতীর্ণ হওয়ার সময় সাক্ষী। সাক্ষীটা এমনি হয় নাই, একটা মজার বিষয় আছে। একবার এক ইহুদি জানাতো না, ইহুদি নয়, ইহুদি পণ্ডিত, তাওরাত, জবুর, ইনজিল এবং যথেষ্টভাবে সে কোরআন তারা বুঝে, এমন একজন ইহুদি পণ্ডিত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর কাছে আসছে। কি আসছে? ইহুদি। সাধারণ ইহুদি না, অত্যন্ত জ্ঞান গর্বশীল ইহুদি, ইহুদি আলেম, বড় পণ্ডিত। সে আসছে হযরত ওমর ইবনে খাত্তাবের কাছে। হযরত ওমর ইবনে খাত্তাবকে ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আল্লাহ তাআলা আপনাদের উপরে যে কোরআন নাযিল করেছেন, এই কোরআনের মধ্যে এমন একটি আয়াত আছে, আল্লাহর কসম ও আয়াত যদি কোরআনে নাযিল না হয়ে আমাদের তাওরাতে নাযিল হতো। কিসে নাযিল হতো? তাওরাতে। কারণ তাওরাত আল্লাহর পক্ষ থেকে নাযিল এবং তাওরাতের জায়গাও লৌহে মাহফুজ। তাওরাত, জবুর, ইনজিল এগুলো লৌহে মাহফুজ থেকে নাযিল করা হয়। লৌহে মাহফুজ থেকে নাযিল হয়েছে তাওরাত, জবুর, ইনজিল। ইহুদি ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলছি, এই কোরআনের আয়াতটি যদি কোরআনে কারিমে নাযিল না হয়ে আমাদের তাওরাতে নাযিল হতো, তাহলে আল্লাহর কসম যেদিন আয়াত নাযিল হতো ওই দিনটাকে আমরা পৃথিবীর শ্রেষ্ঠতম ঈদের দিন অর্থাৎ খুশির দিন হিসেবে আমরা মনোনীত করতাম। ওর চাইতে বড় দিন, ওর চাইতে বড় খুশির দিন আর কোনো কিছু আমাদের জীবনে থাকতো না। আল্লাহু আকবার। ইহুদি এত খুশি হয়ে হযরত ওমর ইবনে খাত্তাবের কাছে এসেছেন। হযরত ওমর মুস্কি এসে দিয়েছেন। হযরত ওমর বলেন, কোন আয়াত নিয়ে তুমি এত খুশি? আমাদের কাছে তো আল্লাহর কালামের প্রতিটি হরফ, প্রতিটা শব্দই এমন গুরুত্বপূর্ণ এবং খুশির বিষয়। আল্লাহু আকবার বলে। আর হযরত ওমর তো জানাতন ওমর নন, ওমর তো জানাতন ওমর নন। ওমর ইবনে খাত্তাব তিনি যিনি হাতের শুকনা খেজুরের লাঠি দিয়া ভূমিকম্পকে পিটাইয়া মদিনার মাটির থেকে জীবনের তরে মদিনার থেকে বিতাড়িত করেছেন। আল্লাহু আকবার বলে। তিনি হযরত ওমর ইবনে খাত্তাব এক সময় যিনি তরবারি নিয়ে আসছিলেন হুজুরের উপর আঘাত করার জন্য। পরবর্তীতে
আল্লাহ রাসূলের সামনে আত্মসমর্পণ করে কালেমা গ্রহণ করে রাসূলুল্লাহর গোলামে পরিণত হয়েছেন সেই ওমর, যিনি মদিনার মাটির থেকে ভূমিকম্পকে হাতের লাঠি দ্বারা পিটাইছেন। আল্লাহু আকবার বলেন না। দুনিয়ার কোন জ্ঞান বিজ্ঞান, দুনিয়ার কোন ভৌতত্ত্ববিদ, দুনিয়ার কোন জ্ঞান বিজ্ঞান এটার কুল কিনারা পাবে না যে একজন মানুষ ভূমিকম্পে কিভাবে লাঠি দিয়া পিঠায়। আল্লাহু আকবার বলেন। ইনি হযরত ওমর। আসরের নামাজ পড়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহরাবে হেলান দিয়ে, হুজুরের মিম্বারের সাথে হেলান দিয়ে মেহরাবে বসে আছেন। হঠাৎ মসজিদের নববীর চতুর্পাশে চিল্লাচিল্লির আওয়াজ, কান্নাকাটির আওয়াজ। হযরত ওমর বের হলেন। মদিনা এত চিল্লাচিল্লি কান্নাকাটি কেন? বের হয়ে দেখতে পান শিশুরা, নারীরা, বৃদ্ধরা দৌড়াদৌড়ি করছে, আর মদিনার মাটি প্রচন্ড যুগে ঝাঁকুনি দিচ্ছে, ঝাঁকুনি কম্পন করছে। হযরত ওমরের মেজাজ গেছে গরম হয়ে, হাতে ছিল লাঠি, এই লাঠি দিয়ে মদিনার মাটির মধ্যে জোরে একটা বাড়ি মারছেন। আল্লাহু আকবার। ডাক দিয়া বলেন, হে মদিনার মাটি, খবরদার, রাহমাতুল লিল আলামিন যে মাটিতে ঘুমিয়ে থাকে এই মাটি কখনো ঝাঁকুনি দিতে পারে না, কাঁপতে পারে না, ভূমিকম্প হতে পারে না। হযরত ওমর লাঠি দিয়া বাড়ি দিয়েছেন, বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে ভূমিকম্প বন্ধ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওমর, তোমার লাঠির আঘাত পড়েছে, কিয়ামত পর্যন্ত মদিনার মাটি, মদিনার হেরেমের সীমানা কাঁপতে পারবে না, আমি আল্লাহ বন্ধ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর জমিনে রায় দিতেন, আর ফয়সালা আকাশ থেকে আসতো আল্লাহর পক্ষ থেকে। উমর যা বলতেন তা। আবু বকর বিপরীত বলেছেন, স্বয়ং রাহমাতুল লিল আলামিন বিপরীত বলেছেন। উমর যা বলেছেন আল্লাহর পক্ষ থেকে, লৌহে মাহফুজ থেকে তার সপক্ষে আয়াতে কারিমা নাযিল হয়েছে। আল্লাহু আকবার বলেন। ইনি উমর ইহুদির দিকে তাকিয়ে হাসছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শুক্রবার খুতবা দিচ্ছেন মসজিদ নববীর মিম্বারে দাঁড়িয়ে। মিম্বার তো জান্নাতের মিম্বার নয়, যে মিম্বারে রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে খুতবা দিয়েছেন, যে মিম্বারে দাঁড়িয়ে উম্মতের পহেলা সিদ্দিক আকবর হযরত আবু বকর খুতবা দিয়েছেন, সেই মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। খুতবার সময় কি মানুষ খুব এলোমেলো থাকে, চিল্লাচিল্লি করে? সবার দৃষ্টি ইমাম সাহেবের দিকে তাকায় থাকে, একেবারে পিন পতন নীরবতা। সুবহানাল্লাহ বলাও নিষেধ। নামাজে তো ইমাম সাহেবকে সতর্ক করার জন্য সুবহানাল্লাহ বলা যায়, আল্লাহু আকবার বলা যায়, কিন্তু খুতবার সময় তাও বলা যায় না। হযরত ওমরের দিকে সবাই তাকায় আছেন, সমস্ত সাহাবা کرام। হযরত ওমর খুতবার মাঝখানে চিল্লা উঠলেন, বললেন, ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল। সব সাহাবা کرام হতবাক। সারিয়া একজন মুসলমান সাহাবা کرامদের একজন, যুদ্ধের ময়দানে নেতৃত্ব দেওয়া একজন সেনাপতির নাম, যিনি যুদ্ধ করতেছেন মদিনার থেকে কয়েকশো মাইল দূরে। আল্লাহু আকবার বলে। তিনি তাকে সতর্ক করছেন, বলছেন, ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল। সব সাহাবা کرام তো হতবাক যে কোথায় আমিরুল মুমিনিন আর কোথায় সারিয়া। এটা তো বর্তমান আধুনিক বিশ্ব নয়, টেকনোলজি আর ইথারের জমানা না, যে মুহূর্তে মোবাইলে বলবে হ্যালো আর হাজার হাজার মাইল দূর আমেরিকায় চলে যাবে। যায় কি টাওয়ারের সাহায্যে, ইথারের সাহায্যে যায়। কিন্তু তখন তো আর ইথার আর টাওয়ার ছিল না। কিন্তু হযরত ওমর বলেছেন, নামাজ শেষ হয়েছে, খুতবা শেষ হয়েছে। সাহাবা کرام বলেন, আমিরুল মুমিনিন, আপনি এখান থেকে সারিয়াকে ডাক দেন, এটা কি করে সম্ভব যে এই শত শত মাইল দূরে সারিয়া শুনবে? হযরত ওমর বলেন, আল্লাহর কসম, আপনারা আমার সামনে উপস্থিত থেকে যেভাবে আমার কথা শুনতে পেরেছেন সারিয়ার নাম, ঠিক শত শত মাইল যুদ্ধের ঝনঝনানি আর ঘোড়ার খুরের আওয়াজের মাঝেও সারিয়া আমার কথা ঠিক তেমন ভাবে শুনতে পেরেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে শুনিয়েছেন? জোরে বলেন। আরো আস্তে কোন, ফেরেশতারা শুনে ফেলবে তো। জোরে বলেন, কে শুনিয়েছেন? টাওয়ার ছিল, ইথার ছিল, মোবাইল নেটওয়ার্ক ছিল। আমার আল্লাহ যা করেন, ওমর তার জবান থেকে আওয়াজ বের করেছেন, শত শত মাইল দূরে এসে আওয়াজ হযরতে সারিয়ার যুদ্ধের ময়দানে তরবারির ঝনঝনানি আর রক্তের হোলি খেলায় হযরতে সারিয়া শুনতে পেরেছেন। আমিরুল মুমিনিন তাকে সতর্ক করছেন, হে সারিয়া, সাবধান, সাবধান। আল্লাহু আকবার বল। হযরত আলী সাক্ষী দিচ্ছেন হযরত ওমরের ব্যাপারে। হযরত আলী বলেন, শেষ রাত, ফজরের নামাজ জামাতে পড়তে হবে, ঘুম খুব গভীর। এসব আমি স্বপ্নে দেখি আল্লাহ রাসূল তার সাথীদেরকে নিয়ে বসে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাস্তবে না স্বপ্নে? কথা বলে না, বাস্তবে না স্বপ্নে? হযরত আলী বলেন,
আমি দেখলাম যে হুজুর বসে আছেন, সঙ্গে সাথীরা, মজলিসে আমিও আছি। এমন সময় একজন সাহাবী কিছু খেজুর নিয়ে আসছে, আয়েশা আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নতুন গাছের খেজুর আপনার জন্য হাদিয়া নিয়ে আসছে, আপনি হাদিয়া গ্রহণ করেন। আল্লাহ রাসূল বলেন, হাদিয়া নিয়ে আসছো, খুব ভালো কথা। হাদিয়া তো একার জন্য হয় না, সবার জন্য হয়। মজলিস সবাই আছে। হুজুর তার হাত দিয়ে একটা একটা করে খেজুর দিতে লাগলেন। হযরত আলী বলেন, আমিও হাত বাড়াইলাম, হুজুর আমার হাতেও একটা খেজুর দিলেন। খেজুরটা মুখে নিলাম, বহুত বড় স্বাদ। খেজুর খাইতে খাইতে আমার ঘুম ভেঙে গেল। হযরত আলী বলেন, এতক্ষণ যা ঘটেছিল আপনারা বুঝে থাকলে বলেন, বাস্তবে না স্বপ্নে? আরো জোরে বলেন, আরো জোরে। স্বপ্নে। বুঝছি, আপনারা বুঝছেন। হযরত আলী বলেন, ঘটনাটা ঘটেছে স্বপ্নে, কিন্তু আমি যখন ঘুম থেকে জাগ্রত হয়েছি, জাগ্রত হয়ে দেখি ঘুমের ঘরে স্বপ্নে আল্লাহ রাসূল যে খেজুরটা আমাকে দিয়েছিলেন, ওই খেজুরের বিচিটা আমার মুখের মধ্যে রয়ে গেছে। আল্লাহু আকবার। খেজুর কি স্বপ্নে আছে না বাস্তবে জিহ্বায় আছে? কোনটা আছে না নাই? আলী বলেন, এরপরে আমি ফজরের নামাজ পড়তে গেলাম। খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব নামাজ পড়ালেন, নামাজের পরে বসলেন। সাহাবায়ে কেরাম তার চতুর্পাশে বসলেন। এমন সময় এক ব্যক্তি খেজুর নিয়ে আসলো। আয়েশা বলে, আমিরুল মুমিনিন, আমার পহেলা গাছের খেজুর আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। হযরত ওমর হাসি দিয়া বলেন, হাদিয়া তো একার জন্য হয় না, সবার জন্য হয়। সবারই দিতে লাগলেন একটা একটা করে। হযরত আলী বলেন, আমিও বসেছিলাম, আমি হাত বাড়াইলাম, ওই খেজুরটা মুখে নিলাম। আল্লাহর কসম, হুজুর আমাকে যে খেজুর দিয়েছিলেন স্বপ্নে, যেটা আমি যে মজা পেয়েছি, ওই খেজুর ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার হাতে যা দিয়েছেন, একই মজা, একই খেজুরের স্বাদ। আল্লাহু আকবার বলেন। মজা আলাদা না এক? হযরত আলী বলেন, একই মজা। আমি আমার লোভ সামলাইতে পারলাম না, আমি হাত বাড়ায় বললাম, আমিরুল মুমিনিন, আমার আরেকটা দেন। হযরত ওমর মুস্কি হাসি দিয়া বলেন, আলী, আল্লাহর রাসূল তো তোমাকে আরেকটা দেয় নাই, হুজুর যদি আরেকটা দিত আমিও তোমার আরেকটা দিতাম। আল্লাহু আকবার বলে। এজন্য বললাম, ইনি হযরত ওমর। হযরত ওমর ইহুদিকে ডাক দিয়া বলে, ইহুদি, তুমি কোন আয়াত নিয়ে আমার কাছে বলছো যে আয়াত নাযিল হইলে তোমাদের কিতাবে তাওরাতে নাযিল হইলে কিয়ামত পর্যন্ত তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ দিন বানাইতে, ওটাকে কোন আয়াত? তো ইহুদি আয়াত তেলাওয়াত করতে লাগলো। হযরত ওমরের সামনে আয়াত বাড়া দিয়া বলে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হযরত ওমর মুস্কি হেসে দিলেন। হেসে দিয়া বলেন, হে ইহুদি, শুনে রাখো ভালো করে, তুমি যে আয়াত নিয়ে আসছো, এই আয়াত কখন নাজিল হয়েছে, কোন মাঠে নাজিল হয়েছে, কোন ময়দানে নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, আমি উমর স্বচক্ষে সেই ময়দানের সাক্ষী। যেরকম সুবহানাল্লাহ। তুমি যে আয়াত নিয়ে আসছো, এই আয়াত অবতীর্ণের সাক্ষী সেদিনের আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত যেদিন নাজিল হয়, সেদিন আল্লাহর নবী জান্নাতের ময়দানে ছিলেন না, হজের দিনের ময়দানে ছিলেন, অর্থাৎ আরাফাতের দিন। আরাফার দিন, হজের দিন, মূল হজের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে ছিলেন। হুজুরের জীবনের শেষ হজ ছিল। হুজুরের সঙ্গে সাহাবীরা ছিলেন প্রায় 100 লক্ষের অধিক। আল্লাহর নবী আরাফার ময়দানে চতুর্পার্শ্বে পাহাড়ে ঘেরা, হুজুর জান্নাতের পাহাড়ে দাঁড়ান নাই, হুজুর জাবালে রহমতের উপরে গিয়ে দাঁড়াইছেন। আল্লাহু আকবার বলেন। জাবালে রহমতের উপরে। জাবালে রহমত অনেকটা বড় ধরা জায়গা, অনেক বড় জায়গা। জাবালে রহমত এখন ছোট হয়ে গেছে, চতুর্দিক থেকে হাজিদেরকে ওঠার জন্য কায়দা কায়দা সিঁড়ি করতে করতে ছোট হয়ে গেছে। আল্লাহর হাবিব জাবালে রহমতের উপরে উঠেছেন, অন্য কোনো জায়গায় দাঁড়ান নাই। হযরত জিবরাইল হুজুরের সঙ্গে আছেন। আল্লাহ রাসূলকে হাত ধরে হযরত আদম আলাইহিস সালাম যে জায়গায় দাঁড়িয়ে দোয়া করেছিলেন আর তার দোয়া কবুল হয়েছিল, ঠিক সেই জায়গার মধ্যে আল্লাহর হাবিবও দাঁড়ালেন। সুবহানাল্লাহু আকবার। জিবরাইল হুজুরকে ধরে হাত ধইরা, হুজুর যে জায়গায় সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম যে জায়গায় দাঁড়িয়েছিলেন, আমাদের পিতা এবং দাদা, হযরত আদমকে পিতাও বলা যায়, দাদাও বলা যায়। মানুষের দুইজন বাপ, পয়লা বাপ আদম সফিউল্লাহ, দ্বিতীয় বাপ হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম থেকে তার 3 সন্তান থেকে আল্লাহ তাআলা আবার দুনিয়াকে আবাদ করছেন। এর আগে যারা ছিল সবাই আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আমার ভাইয়েরা, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আমাদের এই ভূমিতে প্রেরণ করেছিলেন। আল্লাহু আকবার।
এই জন্য আদমের সন্তানরা নানান কালারের ছিল, আমাদেরও নানান কালার। কেউ খুব বেশি কালা আমার মতো, কেউ একটু কম কালা, কেউ আর একটু পরিষ্কার, কেউ আর একটু সাদা। আরবের মানুষ আকসার সুন্দর, ওগুলো সব হাজরা আলাইহিস সালামের সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান হাজরার কথা বলেছেন, এই আরব জাতি তোমাদের মা, তোমাদের মা। তো হযরত হাজরা ছিলেন গোটা দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী, এজন্য হয়েছে। আর আমাদের পিতা এই দুনিয়াতে আসছেন, এই ভারতবর্ষে আসছেন, জান্নাত থেকে ফেরেশতা ধইরা আইনা এই ভারতবর্ষের মাটিতে ফেলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন, এখানে নামাইছেন। আর দুনিয়ার তথাকথিত ভারতবর্ষের সবচেয়ে বড় মোড়ল আমাদের প্রতিবেশী দাবি করে এই পুরা ভারতকে তারা হিন্দুত্ববাদের আশা রাখবে। যদি ভারতবর্ষকে পুরা গোটা ইন্ডিয়া নয়, বাংলাদেশ আর পাকিস্তান নয়, পুরা ভারতবর্ষ তথা ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ সহ বাংলাদেশ সহ গোটাই ভারত উপমহাদেশের কেন্দ্রে পৃথিবীর প্রাচীনতম কেউ যদি দাবি করে, ইমানদার মুসলমানরা বলতে পারে পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম তাওহীদ আর একত্ববাদ আর আল্লাহর একত্ববাদ নিয়ে এই ভারতবর্ষের মাটিতে হযরত আদম আলাইহিস সালাম এসেছিলেন। আমরা বলতে পারি ঈমানের দাবিতে ভারতবর্ষের মাটি মুসলমানদের ঘাঁটি। কথা ঠিক কিনা বলে? কেন বলতে পারেন? দলিল ছাড়া না দলিল দিয়া? দলিল ছাড়া না দলিল দিয়া? আদম আলাইহিস সালাম আরবের মাটিতে আসেন নাই, জান্নাত থেকে আমাদের মাটিতে এসেছেন। তা আদম আলাইহিস সালাম কি নিয়ে এসেছিলেন সরস্বতী, দুর্গা, কালী, এগুলো নিয়ে এসেছিলেন না এক তাওহীদ নিয়ে এসেছিলেন? কথা বলে না। এক আল্লাহ নিয়ে আসছিলেন, মানেন তো আপনারা? ওই আল্লাহর কথা নিয়ে এসেছিলেন। আরো জোরে বলেন। আল্লাহ যদি এক হয়, আদম আলাইহিস সালাম যদি এক আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে আসেন, আর তিনি যদি ভারতবর্ষের কদমে মাটি রাখেন, তাহলে তো আল্লামা ইকবালের সাথে সুর মিলায় বলতে হয়, হাম হে মুসলিম সারা জাহা হে হামারা হিন্দুস্তানের কথা যদি কেউ বলে, তাহলে মুসলমানরা বলতে পারে হিন্দুস্তানের মাটি ঈমানের পহলা দাবিদার। কথা ঠিক কিনা বলে? ওরা ভাইয়েরা, তো হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে পাঠাইছেন, আর এখান থেকে ঘোরাইতে 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 আরাফায় নিয়ে গেছেন পরিচয় করানোর জন্য। আর আমাদের মাতা তথা আমাদের দাদি হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে নিয়ে গেছেন, এটাকে বলা হয় জিদ্দা, জিদ্দাতুন ওয়া জাদ্দাতুন, এটাকে বলা হয় দাদি নানি। এই যে জিদ্দা, যেখানে হযরত হাওয়া আলাইহিস সালামের এখনো মাকবারা, কবর, আমাদের দাদি নানির কবর, এজন্য জিদ্দাকে জিদ্দা বলা হয়। আরবিতে জিদ্দাতুন ওয়া জাদ্দাতুন, উভয়ের অর্থ এক, দাদি বা নানি, যেখানে কবর। তো হাওয়া আলাইহিস সালামকে অল্প পথ নিছেন, ইনি নারী, দুর্বল মানুষ। আর আদম আলাইহিস সালাম আমাদের পিতা, ইনাকে নিয়ে গেছেন ভারতবর্ষ থেকে ঘুরাইতে 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 আরাফায় নিয়ে গেছেন। জিবরাইল আলাইহিস সালাম আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে নিয়ে গেছেন, নিয়া ময়দানে দাঁড় করেন নাই, জাবালে রহমতের উপরে দাঁড় করাইছেন। এখানে আদম আলাইহিস সালাম কাঁদতে শুরু করেছেন, আর দোয়া কবুল হয়ে গেছে। উপর দিকে তাকায়া দেখতে পেরেছেন আরশে আজিমে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত ওমর বলেন, আল্লাহর হাবিব সেদিন আরাফার দিন জাবালে রহমতের উপরে দাঁড়ালেন, সেই জায়গায় দাঁড়ালেন যেখানে আদম আলাইহিস সালামের দোয়া, হাত উপর দিকে উঠাইলেন আর দোয়া কবুল হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে বক্তৃতা করছিলেন, লম্বা বক্তৃতা। এই খুতবা অনেক লম্বা, যেমন বিদায়ী ব্যক্তি জীবনের শেষ নসিহত করে, যেমন আল্লাহর হাবিবও বিদায়ী ব্যক্তি ছিলেন, জীবনের শেষ নসিহত করেছেন লম্বা ভাবে। আল্লাহু আকবার। কারণ হুজুর জানতে ছিলেন আমার জীবনের আরাফার ময়দানে উপস্থিত হওয়া এটাই শেষ, আর আমি আরাফার ময়দানে হাজির হতে পারবো না। আল্লাহু আকবার। হুজুরের জীবনের শেষ ভাষণ, যাকে বিদায় হজের ভাষণ বলা হয়। এই যে আজও হাজী সাহেবরা খুতবা দেয় না, আরাফার খুতবা লম্বা, 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে খুতবা দেয়। এই খুতবা তো ওই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের দিন দাঁড়িয়ে দিয়েছিলেন জাবালে রহমতের উপরে। আজকে সৌদি আরবের সবচেয়ে বড় ইমাম যারা হন, তারা মসজিদে নববীর থেকে খুতবা প্রচার করেন, বক্তৃতা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের এই ভাষণ দিচ্ছিলেন জাবালে রহমতের উপরে দাঁড়িয়ে। হুজুর তার জীবনের শেষ বক্তৃতা করছিলেন, লম্বা বক্তৃতা করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিদায় হজের ভাষণ প্রত্যেকটা মুসলমানের জানা দরকার। আল্লাহু আকবার বলে। আজ তো এগুলো প্রচুর বাংলা হয়েছে,
আলাদা রিসালা এবং কিতাব হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণ একজন মুমিনের জন্য, একজন ইমানদারের জন্য, একজন রাসূলুল্লাহর উম্মতের জন্য বিদায় হজের ভাষণ যদি কেউ পড়ে জানে তার গোটা জীবনের ফলসফা ঠিক হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। হুজুর বক্তৃতা করছিলেন এখানে দাঁড়িয়ে, সোয়া লক্ষ সাহাবা কেরাম শুনতে পাচ্ছিলেন। তখন তো আর লাউডের জমানা ছিল না, সাউন্ড বক্স ছিল না, মাইক ছিল না। আল্লাহর হাবিব বক্তৃতা করছেন, সাহাবা কেরামরা কাছে যারা ছিলেন তারা শুনেন, অপরজনকে শোনায়া দেন। বক্তৃতা করছেন লম্বা। বক্তৃতার এক পর্যায়ে আল্লাহর হাবিব সাহাবা কেরামদেরকে বললেন, আজ তোমাদেরকে সাক্ষ্য প্রদান করতে হবে। আল্লাহু আকবার। হুজুর বলছেন, আজ তোমাদেরকে সাক্ষ্য প্রদান করতে হবে। তোমরা সাক্ষ্য দাও। এই ময়দান তো সাক্ষীর ময়দান হবে। গোটা পৃথিবী যেদিন কিয়ামত কায়েম হবে, গোটা পৃথিবী হবে হাসরের মাঠ, আরাফা হবে বিচারের মাঠ। আল্লাহু আকবার। আদালতের চত্বর অনেক বড় হয়, কিন্তু বিচার যেখানে হয় ওটা খাস কামরা হয়। কথা ঠিক কিনা বলেন? গোটা পৃথিবী কিয়ামতের মাঠ হবে, আর বিচারের মাঠ হবে আরাফার মাঠ। এই মাঠে অনেক উম্মত তার নবীদের দাওয়াতের কথা অস্বীকার করবে। আল্লাহু আকবার বলে। অস্বীকার করবে উম্মতেরা, নিরুপায় হয়ে বলবে, আল্লাহ আপনার নবীরা দায়িত্ব পালন করে নাই, আমাদের কাছে কথা পৌঁছায় নাই। আল্লাহ তাআলা নবীদের সপক্ষের জন্য সাক্ষী বলবেন, সাক্ষী তালাশ করো, সাক্ষী দাও। খুশ নসিব এই উম্মতের, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে নবীদের সপক্ষে আমাদেরকে সাক্ষ্য হিসেবে দাঁড় করাবেন। আল্লাহু আকবার বলে। নবীর পক্ষে আমরা সাক্ষ্য হব। আল্লাহু আকবার। এটা এই উম্মতের বৈশিষ্ট্য, যে উম্মতকে আল্লাহ তাআলা নবীদের সপক্ষে, দাওয়াতের পক্ষে, দলিলের জন্য এই উম্মতকে দাঁড় করাবেন। আল্লাহু আকবার বলে। হুজুর বলছেন, আজ তোমরা সাক্ষ্য দাও। কিসের সাক্ষ্য? আল্লাহর হাবিব বলেন, আজ থেকে প্রায় 23 বছর আগে আমি যেদিন গারে হেরায় ছিলাম, আমার উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে যেদিন ইসলামের প্রথম বাণী এসেছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, দাওয়াত শুরু হয়েছিল। 13টা বছর মক্কার মাটিতে আমি তোমাদেরকে নিয়ে অক্লান্ত কষ্ট করে দাওয়াতের কাজ করেছি। মদিনার মাটিতে টানা 10টি বছর আমাদেরকে শত্রুর মোকাবেলায় জিহাদে উপনীত হয়েছে। আল্লাহু আকবার। হুজুর তার জীবনে সরাসরি 27টা যুদ্ধ করেছেন। আল্লাহু আকবার বলেন। আর আমরা জিহাদের কথা শুনে মনে করি যে এটা আবার কি কথা? আমি যে মসজিদে তাহাজ্জুদ পড়ি, আমি আওয়াবিন পড়ি, আমি আশরাক পড়ি, আমি তাসবিহ পড়ি, আমার জন্য আবার কোনো জিহাদ আছে নাকি? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই 23টি বছর হচ্ছে হুজুরের জীবনের গুরুত্বপূর্ণ জীবন। 13 বছর হুজুরের মক্কার জীবন, দাওয়াতের কাল। 10 বছর হুজুরের মদিনার জীবন, এটি ওহী আনুষ্ঠানিক ওহী প্রাপ্ত হওয়ার পরের জিন্দেগি। আর 40 বছর আনুষ্ঠানিক ওহী প্রাপ্ত হওয়ার আগের জিন্দেগি। এর অর্থ এই নয় যে হুজুরের 40 বছর নবী ছিলেন না। হুজুর তো তখন নবী ছিলেন যখন এই আরশ আজিম শহীদ গোটা দুনিয়ার আসমান জমিন কিছুই সৃষ্টি হয়নি, হুজুর তখনও নবী। আল্লাহু আকবার বলে। কিন্তু আল্লাহ তাআলা সর্বশেষ নবী হিসেবে প্রেরণ করেছেন, যে আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে নবুয়তের দরজাও বন্ধ, রিসালাতের দরজাও বন্ধ, আকাশ থেকে কিতাব নাজিল হওয়ার দরজাও বন্ধ। হুজুরই শেষ নবী, হুজুরের পরে আর কোন নবুয়ত আসবে না, আসার প্রয়োজন পড়বে না। আল্লাহু আকবার বলে। নবী আসলেও নবুয়তের প্রয়োজন পড়বে না, নবী আসলেও নবুয়তের প্রয়োজন পড়বে। ঈসা আলাইহিস সালাম আসবেন, নবুয়ত নিয়ে আসবেন না। নবুয়ত ছাড়া ইমাম মাহাদির অধীনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য আসবেন। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তাহলে তোমরা আজ সাক্ষ্য দাও। সাহাবা কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের সাক্ষী? আল্লাহর হাবিব বলেন, 23 বছর আমি তোমাদের উপর যে মেহনত করেছি, ইসলামের এই দায়িত্ব আমি আদায় করতে পারলাম কিনা তোমরা সাক্ষ্য দাও। সাহাবা কেরাম বলেন, ওগো আল্লাহর রাসূল, আজ এই মাঠে দাঁড়িয়ে আমরা সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ তাআলা আপনাকে যে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলেন, এই দায়িত্ব পরিপূর্ণ আপনি আদায় করেছেন। আল্লাহু আকবার। সাহাবীরা সাক্ষ্য দিচ্ছে। হুজুর আনন্দ চিত্তে হাত উঠালেন আকাশের দিকে, যেভাবে এভাবে হাত উঠাইছেন। ডান দিকে বলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো। বাম দিকে মাঝখানে এনে বলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো। বাম দিকে এনে বলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী দেখো। আমার সাহাবীরা আরাফায় সাক্ষ্য দিচ্ছে, তুমি এই সাক্ষী থাকো। আল্লাহু আকবার। কে সাক্ষী তলব করেন? খোদ রাহমাতুল লিল আলামিন। সাক্ষ্য মানতেছেন কাকে? আরো জোরে বলেন। আর সাক্ষ্য প্রদান করছে কে? সাহাবায়ে কেরাম, সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম সাক্ষ্য দিচ্ছে। এই যে দৃশ্য, সোয়া লক্ষ সাহাবী সাক্ষ্য দিচ্ছেন, হুজুর আল্লাহকে সাক্ষী রাখছেন জাবালে রহমতের উপর দাঁড়িয়ে।
এমন সময় আল্লাহ তাআলা জিবরাইলকে প্রেরণ করেছেন, বলেন জিবরাইল আমার বন্ধু আমাকে সাক্ষী বানায়, তুমি যাও না কেন, যাও আমার বন্ধুকে কি শোনায় দাও, আজ আমার তরফ থেকে আমার বন্ধু আমাকে সাক্ষী বানাচ্ছে, আমি আল্লাহ তাআলা কেমন সাক্ষী হয়েছি আমার বন্ধুরে জানায় দাও। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। জিবরাইল আসেন, আয়েশা আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, ওগো হাবিব আপনি শুনেন, রমজানে তো 2 খতম আপনি পড়েছেন, আমি পড়েছি। আল্লাহু আকবার। প্রতি রমজানে জিবরাইল আয়েশা হুজুরকে পুরা 30 পারা 1 খতম কোরআন পড়ে শোনাইতেন। আল্লাহু আকবার বলে। কে খতম পড়ে, কে খতম শুনে নাই কিছু, কে খতম করতেছে? জিবরাইল। জিবরাইল পড়তেছে। জিবরাইলকে যিনি ওই আসমান থেকে ওহী নিয়ে আসতেন, লোহে মাহফুজ থেকে প্রথম আসমানে আনছেন, আবার প্রথম আসমান থেকে 23 বছরে হুজুরের কাছে নিয়ে এসেছেন, ইনি পুরা তেলাওয়াত করে হুজুরকে শোনাতেন, হুজুর শুনতেন, এরপর আল্লাহ রাসূল নিজে তেলাওয়াত করতেন, এরপর জিবরাইল শুনতেন। এই রমজান হযরত জিবরাইল 2 বার খতম করেছেন, হুজুর 2 বার খতম শুনেছেন, আল্লাহর হাবিবও 2 বার খতম পড়েছেন, জিবরাইল 2 বার শুনেছেন। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ এবার আপনি শুনে নেন, আল্লাহ পাকের পক্ষ থেকে এই আয়াত এসেছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আল্লাহর পক্ষ থেকে আপনার দ্বীনকে পরিপূর্ণ করে দেওয়া হলো। এই হাসরের মাঠে, এই আরাফার মাঠে, এই ময়দানের চিত্রে 1.25 লক্ষ আপনার সাহাবীদেরকে সাক্ষ্য রেখে আল্লাহর পক্ষ থেকে আজ দ্বীনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। শুধু দ্বীন পরিপূর্ণ নয়, ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহর পক্ষ থেকে যে খাস নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে ওই নিয়ামত আপনার উম্মতের জন্য পরিপূর্ণ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। খাস নিয়ামতের সংখ্যা 10টি, নিয়ামত তো কোটি কোটি, এই আয়াতের খাস নিয়ামতের সংখ্যা 10টি। আজকে এটা বলা মৌজু নয়, কিন্তু জেনে রাখুন 10-এর পহেলা সংখ্যার নাম আল্লাহর কোরআন। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহ পাক বলেন আজ আপনার উম্মতের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত পরিপূর্ণ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামের উপরে আল্লাহ তাআলা চিরতরে রাজি আর সন্তুষ্ট হয়ে গেছেন। আল্লাহর দ্বীন ইসলাম ছাড়া আর পৃথিবীতে কোনো মতবাদ থাকবে না, আল্লাহর কাছে গ্রহণীয় হবে না। আল্লাহু আকবার। যত শান্তি, যত নিরাপত্তা, যত কামিয়াবি, সকল সফলতা আল্লাহ ইসলামের উপর রেখেছেন। আর ইসলামকে যেন কেউ কোনো পরিবর্তন করতে না পারে, এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তার কোরআন নাজিল করেছেন। কোরআন তো বুঝবে না, বুঝার জন্য জীবন্ত কোরআন আল্লাহ তাআলা আপনার চেহারা মুবারককে বানিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবা کرام আব্দুল্লাহ ইবনে আব্বাস এই তাফসীর করেছেন, গোটা 30 পারা কোরআনের তাফসীরের এক শব্দ এক সূরা, সূরা ফাতিহা, আর পুরো 30 পারা সূরা ফাতিহা সহ একমাত্র ব্যাখ্যা হুজুরের চেহারা মোবারক। আল্লাহু আকবার বলেন। এই চেহারা বলতো হুজুরের জবান, তাও কোরআনের ব্যাখ্যা। এই জবান যখন চুপ থাকতো তাও কোরআনের ব্যাখ্যা সাহাবায়ে কেরাম করতেন, আর হুজুর তা দেখতেন আর কোনো বলতেন না, হাও না নাও না, তাও ব্যাখ্যা। হুজুর যা বলতেন তাও ব্যাখ্যা, হুজুর যা করতেন তাও কোরআনের ব্যাখ্যা। সাহাবীরা উপস্থিত থেকে যা করতেন, হুজুর দু চক্ষে দেখেছেন, নিষেধ করেন নাই, বাধাও দেন নাই, এটিও কোরআনের ব্যাখ্যা। আল্লাহু আকবার বলে। তাহলে পুরা কোরআনের সব কিছু আল্লাহ তাআলা হুজুরের চেহারায় আনোয়ারের উপর রেখে দিয়েছেন। এই চেহারা যা বলেছে, এই চেহারা যা অনুমতি দিয়েছে, এই চেহারাওয়ালা যা করেছে, তা কোরআনের ব্যাখ্যা হিসেবে আল্লাহ দান করেছেন। আল্লাহু আকবার। হুজুরের পথ ছাড়া, হুজুরের বর্ণনা ছাড়া, হুজুরের দিক নির্দেশনা ছাড়া আর কোনো দিন থাকতে পারে না, আর কোনো মতবাদ থাকতে পারে। এই আয়াত নাজিল হয়ে গেল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পরিপূর্ণ আয়াত হুজুর তেলাওয়াত করলেন, হুজুরের সঙ্গে সাহাবায়ে কেরামরা এই আয়াত শুনতে পেলেন। একের পর এক আয়াত সাহাবীরা তেলাওয়াত করতে লাগলেন। গোটা ময়দানের মধ্যে এই আয়াত তেলাওয়াত হতে লাগলো। আরাফার ময়দানে 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম এক আয়াত তেলাওয়াত করতে লাগলেন। আল্লাহু আকবার বলে। আপনারা কি মনে করেন ময়দানটা আরাফা,
উপস্থিত জিবরাইল হাজির হয়ে তেলাওয়াত করছেন স্বয়ং হুজুর, আর হুজুরের কাছ থেকে তার কাছের সাথীরা তেলাওয়াত করছে, কাছের থেকে কাছে, কাছের থেকে কাছে, একের পর এক এই আয়াত মুহূর্তের মধ্যে পুরা 100 লক্ষ সাহাবে কেরামদের মাঝে এই আয়াত ছড়িয়ে পড়লো। পুরা ময়দানে আনন্দের বন্যা, যে দিন আমরা গ্রহণ করেছি, যে দিনের জন্য আমরা এত কোরবানি করেছি, আল্লাহর পক্ষ থেকে সেই দিনের উপর মোহর পড়ে গেছে যে দিন পরিপূর্ণ, এই দিনে আর কেউ পরিবর্তন করতে পারবে না। আল্লাহু আকবার বলে। এটা আল্লাহর পক্ষ থেকে সিল মোহর। এই দিন আর কেউ পরিবর্তন করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। তার মধ্যে বাড়ানোর সুযোগ নাই, কমানোর সুযোগ নাই। আল্লাহু আকবার বলে। বাড়বেও না, কমবেও না। এই আয়াত নাজিল হওয়ার পরে খুশিতে আত্মহারা 100 লক্ষ সাহাবী, খুশির এই বন্যার ভিতরে আল্লাহ নবীর পাশ থেকে কান্নার আওয়াজ আসতেছে। হযরত ওমর বলেন, আমি পহেলা ব্যক্তি, আমি হতবাক হলাম। খুশির এই ময়দানে, খুশির এই মুহূর্তে কার এমন কান্না, কে কান্না করতেছে? হযরত ওমর বলেন, আমি লক্ষ্য করলাম হুজুরের আশপাশ থেকে এই কান্নার আওয়াজ আসতেছে। আমি ধীর পায়ে সামনের দিকে গেলাম, দেখতে লাগলাম, তালাশ করতে লাগলাম কে কান্দে। আস্তে আস্তে কাছে এসে দেখি যিনি কাঁদতেছেন মুখ আড়াল করে, হুজুরের থেকে একটু মুখ আড়াল করে কাঁদতেছেন, তিনি আর কেউ নন, আল্লাহর নবীর বাল্যকালের সাথী, আল্লাহর নবীর যৌবনকালের সাথী। মক্কার হুজুরের প্রতিটা কর্মসূচিতে সবার আগে হুজুরের কাছে যে হাজির হতেন সেই সিদ্দিক আকবর, হুজুরের গারে সোরের সাথী, হুজুরের হিজরতের সাথী, হুজুরের রওজা থারের সাথী। আল্লাহু আকবার সাথী। সেই হযরত আবু বকর কাঁদতেছেন। হযরত ওমর বলেন, আবু বকর আপনি কাঁদতেছেন? আজ তো আপনারই সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা, কারণ যেদিন হুজুর এই দিন নিয়ে এসেছিলেন সেদিন সবাই যখন দিন থেকে এড়িয়ে যাচ্ছিল, আপনি একমাত্র ব্যক্তি, সবার আগে আপনি এই দিন গ্রহণ করেছেন। আল্লাহু আকবার। এই উম্মতের মধ্যে সর্বপ্রথম হযরতে আবু বকর সিদ্দিক ঈমান গ্রহণ করেছেন। ওমর বলেন, আপনি তো সেই ব্যক্তি যিনি সবার আগে দিন গ্রহণ করেছেন, সুতরাং সেই দিন আজ পূর্ণ হয়েছে, আপনারই তো এটা খুশি হওয়ার কথা। হযরত আবু বকর বলেন, হ্যাঁ খুশি তো নিশ্চয়ই। আমার তো মনে পড়ে মক্কার সেই দিনগুলির কথা, যেদিন আল্লাহর হাবিব এই দিনের দাওয়াত নিয়ে মক্কার অলিতে গলিতে ঘুরতেন, আর মক্কার কাফেররা আল্লাহর নবীকে লাঞ্ছিত করার জন্য পিছন দিক থেকে তার জামা টেনে ধরে ছিঁড়ে ফেলত। এটা তো সেই দিনের কথা মনে পড়ে যেদিন আল্লাহর নবী মক্কার কাছের বাজারগুলোতে ঘুরতেন, আর মক্কার কাফেররা আল্লাহর নবীকে লাঞ্ছিত করার জন্য পিছন দিক থেকে ঘাট ধরে ধাক্কা দিয়ে ফেলে দিত। আমার তো মনে পড়ে সেই দিনগুলোর কথা, যেদিন হাতিমে কাবায় হুজুর কাবার মালিকের সামনে সেজদায় লুটিয়ে পড়তেন, মক্কার আবু জাহেলরা উটের নারী বুলিয়ে না হুজুরের পিঠের উপরে উঠাইয়া দিত। আবু বকর বলেন, ওমর তুমি তো এখনো বুঝতে পারো নাই আল্লাহ তাআলা কেন তার নবীকে প্রেরণ করেছিলেন। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ তার নবীকে একমাত্র তার দ্বীনের জন্য প্রেরণ করেছিলেন। সুতরাং আজ তো দিন পরিপূর্ণ, আজ দিনের কোনো অংশ বাকি নাই, দিনের মধ্যে আর বাড়ানোরও কিছু নাই, কমতেরও কিছু নাই। তার মানে হুজুরের দিন যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ তাআলার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। যেহেতু আল্লাহ তাআলার উদ্দেশ্য হাসিল, দিনও পরিপূর্ণ, তার অর্থ হলো আল্লাহর নবী আর বেশি দিন আমাদের মাঝে থাকবেন না। আল্লাহু আকবার। হযরত আবু বকর বলেন, আল্লাহ তাআলা তার রাসূলকে প্রেরণ করেছিলেন তার দ্বীনের জন্য। দ্বীন যেহেতু পরিপূর্ণ, সুতরাং তার হাবিবকে তার কাছে উঠাইয়া নেবেন, তার কাছে মেহমান করে নেবেন। ওরে ওমর, এই আবু বকর মদিনার মাটিতে হুজুরের চেহারা মুবারক দেখা ছাড়া কেমনে থাকবে? হে আমার প্রিয় নবীর উম্মতেরা, হে আল্লাহর নবীর কলিজার টুকরা উম্মতেরা, আমি আপনাদের কাছে জানতে চাই, রাসূলুল্লাহর রেখে যাওয়া আমানত কোরআন আমাদের কাছে আছে না নাই? আছে। কমছে নেই কিছু? কমছে বাড়ছে? কমেছে কিছু, বেড়েছে কিছু, কাটছাট হয়েছে কিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের কাছে আছে। আমানত হুজুরের হাদিসগুলো আমানত, আল্লাহর কিতাব আমাদের মাঝে আমানত। রাসূলুল্লাহর কাছে যে দিন পূর্ণ হয়েছে, হুজুরের গায়ের রক্ত মুবারক যে দিনের জন্য ঝরেছে, হুজুরের দান্দার মুবারক শহীদ হয়েছে, হুজুরের মাথা থেকে পা পর্যন্ত রক্ত রঞ্জিত হয়েছে যে দিনের জন্য, আমরা কি এই দিনকে আমাদের চোখের সামনে এমনি বিনষ্ট হতে দেখব নাকি? আমরা সহ্য করব নাকি? আল্লাহ রাসূলের রেখে যাওয়া এই দিন, আল্লাহর পক্ষ থেকে মনোনীত এই দিনের জন্য আল্লাহর কোরআনকে আমরা জান মাল দিয়ে আঁকড়ে ধরে রেখে আল্লাহর দ্বীনের উপরে অবিচল থাকবো কারা কারা? আল্লাহর হাত তুলে দেখায়। আয় আল্লাহ, আপনার দ্বীন ও আপনার কোরআনের জন্য অবিচলের সাথে আপনার দ্বীন ও ইসলাম ও কোরআনের সাথে আমাদেরকে থাকবার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।
আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।